আমি কিছু আরেকটু প্রশ্ন রাখবো যে স্বামী হিসেবে মইনুল ভাই কেমন, বাবা হিসেবে কেমন, হ্যাঁ, সঙ্গীতজ্ঞ হিসেবে তিনি কেমন, কোনটাতে কত মার্ক দিবেন সেটা বলবেন। স্বামী হিসেবে তাকে কত মার্ক দিবেন? হাজবেন্ড হিসেবে আমি 100-তে 100ই দিব। প্রেমিক হিসেবে? প্রেমিক হিসেবে 100-তে 200 দিব। 100-তে 200? কারণ আমি সব সময় সারা জীবন ভালোবাসা মানেই তো ফুল দেওয়া, এই ভ্যালেন্টাইন ডেতে ঘোরাঘুরি, এগুলো তো আর আমাদের বয়সও নাই, আর এগুলো আমাদের মধ্যে ছিল না। বয়স যখন ছিল তখনও আমরা এগুলি করি। হ্যাঁ, কিন্তু মানে প্রত্যেকটা সময় যে যত্ন, যে ভালোবাসা, যে মানে যে খেয়াল আমার প্রতি, যে কেয়ারিং হওয়া, সেটাকে যদি আমি সারা জীবনের যদি একটা খেলা ধরি, সেই খেলাতে সারা জীবন আমি হারি, আমি কখনোই জিততে পারি না। কারণ ওনার যে কেয়ারিং, আমি যখন রাত্রে ঘুমাবো তখন আমি গলায় কোন কাপড়টা পেঁচাবো, সেই এবং এয়ার কন্ডিশনের টেম্পারেচারটা মানে কততে থাকবে, মধ্যরাত্রে, শেষ রাত্রে, সমস্ত এত কিছু এত নিখুঁতভাবে যত্ন করেন, সব তো ভালোবাসা থেকেই। আর বাবা হিসেবে তাকে কত দেবেন? বাবা হিসেবেও মানে যদিও বাচ্চারা মানে তার শাসনে রাগে মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু দিন শেষে তারা একটু এমনই হয়। হ্যাঁ, তারা যখন বাবা হিসেবে, মা হিসেবে মধ্য বয়সে যাবে, তারা বুঝতে পারবে যে তার বাবা কি ছিল। তো আপনার চোখে কত পায় সে? আমি বাবা হিসেবেও তাকে আমি 100-তে 100ই দিচ্ছি। ওকে, সঙ্গীতের ক্ষেত্রে তাকে কত দেবেন? সঙ্গীতের ক্ষেত্রে আমি যেটা বলবো, এটা আমার নাম্বার দেওয়ার কোনো ইয়া নাই, স্পর্ধা নাই। কারণ আমি শিল্পী, উনি সুরকার, উনি আমার ওস্তাদও বটে। তো সেই ক্ষেত্রে আমি আসলে এই নাম্বারটা আমি দিচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ ওনাকে মূল্যায়ন করতে পারলো না, এই জিনিসটা আমার আফসোস। ইনশাআল্লাহ এই আফসোসটাও কেটে যাবে, বা উনি কিন্তু ভক্ত শ্রোতা যারা তাদের হৃদয়ে বেঁচে আছেন, এবং অন্যরকম একটা ভালোবাসায় তিনি আছেন আমাদের মাঝে। সো অন্যরকম একটা শ্রদ্ধার জায়গাতে আছে। আমি একটু এবারে একই প্রসঙ্গে ভাইয়ের কাছে আসতে চাই যে প্রেমিকা হিসেবে কনক চাপা কত পেতে পারে? একদম ওই যে বললাম না, 100 না, মানে 200-300। 200-300? সে তো অনেক কেয়ারিং এর গল্প করেছে। এখানে ডিফারেন্ট। আমি ওর যেটা বলবে তার থেকে এই ক্ষেত্রে এই নাম্বারিং এ 100 বেশি প্লাস বললাম, এটার কারণে একটু ব্যাখ্যা দিই ছোট করে। সেটা হলো যে ও যে আমাকে মার্ক দিছে, সেটা একরকম দৃষ্টিকোণ, আর আমার দৃষ্টিকোণটা অন্যরকম। আমি যেটা পারি না ও সেটা পারে, কারণ ওর ভালোবাসার প্রকাশটা ও প্রকাশ করতে পারে, কিন্তু আমি আবার সেটা পারি না। ওই জায়গায় আমার ঘাটতি ছিল। তারপরেও যে ও 200 মার্ক দিছে, এটা আমি খুব অভিভূত। এবং কিন্তু ওর দেখা দেখি যে আমি দিচ্ছি তা না, আমারটাও খুব সঠিক। আমি 100 জায়গায় 300 দিচ্ছি ওকে এই প্রেমের ক্ষেত্রে, বিকজ ওর প্রেমের প্রকাশ এসে ও প্রকাশ করে, কিন্তু আমি প্রকাশ করতে পারি না। এই জন্য আমি ওকে 100 মার্ক আরো বেশি দিচ্ছি। ওকে, প্রেমিকা হিসেবে সে 300 পেয়ে গিয়েছে, স্ত্রী হিসেবেও তাহলে তাই, মা হিসেবেও তাই, এবং গানের শিল্পী হিসেবে ওটা তো আরো সবকিছুতে দারুণ। দুজনের বোঝাপড়াটা আমার মনে হচ্ছে দারুণ। তবে আরেকটু বোঝাপড়াটা আমি পরখ করে দেখতে চাই।